বিএনপি ও জামাতের ডাকা দ্বিতীয় দফা ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিন আজ রোববার সকাল থেকে কক্সবাজারে দূরপাল্লার গাড়ি চলাচল না করলেও স্থানীয় লোকাল যে গাড়িগুলো রয়েছে সেগুলো ঠিকভাবেই চলাচল করছে। দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ, পিকআপ ভ্যানে আগুন বা বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখতে পেয়েছি। গতকালকেও 3টি গাড়ি জ্বালিয়ে দেওয়ার খবর আমরা জানতে পেরেছি। তবে কক্সবাজারে এখনো পর্যন্ত কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে আমরা দেখিনি। প্রিয় দর্শক, আছে এই মুহূর্তে কক্সবাজারের প্রবেশদ্বার লিং রোড এলাকায়। এখানে অসংখ্য যানবাহন চলাচল করছে, কিছু সংখ্যক দূরপাল্লার যানবাহনও চলতে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে কক্সবাজারের স্থানীয় লোকাল যে যানবাহনগুলো রয়েছে সেগুলো চোখে পড়ার মতো। কক্সবাজার চট্টগ্রাম রোডে চলাচল করছে অসংখ্য যানবাহন। তবে দূরপাল্লার বলতে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত যে যানগুলো চলাচল করে থাকে সেগুলো হয়তো কিছু সংখ্যক কমেছে। ৪৮ ঘন্টার অবরোধে চলছে কক্সবাজার সহ গোটা বাংলাদেশের অবস্থা। দেশে বিজিবি, আনসার সহ র্যাব, পুলিশ ইত্যাদি প্রশাসনের লোকজনও কিন্তু কঠোর হস্তে দমন করছে অবরোধ বিরোধী কর্মকাণ্ডগুলো। যেভাবেই পারে তারা অবরোধ দমাতে চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে ঢাকা থেকে কক্সবাজার দূরপাল্লার বাস প্রবেশ করতে দেখা গেছে। বিচ্ছিন্নভাবে এসব বাস কক্সবাজার প্রবেশ করছে। তবে কক্সবাজার থেকে ঢাকায় কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। এছাড়া বিভিন্ন সড়কে হালকা যানবাহন চলাচল করছে। কোথাও বিএনপি ও জামাতের কর্মীদের অবস্থান দেখা যায়নি। তবে তারা বিভিন্ন স্থানে অবস্থান নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করছে। বিভিন্ন রাস্তার মোড় ও সড়কে বিজিবি ও পুলিশের অবস্থান সহ তাদের টহল দিতে দেখা গেছে। র্যাব 15-এর সদস্যরাও টহল দিচ্ছেন। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক ছাড়াও অন্যান্য সড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা অবস্থান ও টহল দিতে দেখা গেছে। তাদের সতর্ক অবস্থার কারণে অবরোধকারীরা রাস্তায় নামার সুযোগ পাচ্ছে না, এমনও কথা বলছেন সাধারণ নাগরিকরা। ফলে বিক্ষিপ্তভাবে কিছু সড়কে ঝটিকা মিছিল ও পিকেটিং করে তারা ছটকে পড়েছেন। কক্সবাজারের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এখানে দূরপাল্লার গাড়ি চলাচল না করলেও স্থানীয় যানবাহনগুলো, লোকাল যানবাহনগুলো কিন্তু চলাচল করতে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, দেখছেন কক্সবাজারের প্রবেশদ্বার লিং রোড এলাকার এই মুহূর্তের চিত্র। এই এলাকায় অসংখ্য যানবাহন চলাচল করছে। হয়তো দূরপাল্লার যানবাহনগুলো চলাচল না করলেও কাছাকাছি স্থানের যানবাহনগুলো কিন্তু ঠিকভাবে কোনো বিক্ষিপ্ত, কোনো উচ্ছৃঙ্খলতা না করেই যানবাহনগুলো চলাচল করতে আমরা দেখতে পাচ্ছি। বিএনপি জামাতের ডাকা টানা ৪৮ ঘন্টার অবরোধকে কেন্দ্র করে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। আজ প্রথম দিন সকাল থেকে তাদের মোতায়েন করা হয়। এছাড়া স্ট্যান্ড বাই রয়েছে আরও অসংখ্য বিজিবি। ঢাকা সহ সারা দেশে তাদের টহল দেওয়ার কথা রয়েছে। আজ আমরা দেখতে পেয়েছি বিজিবির টহলও। এদিকে বিএনপি জামাতের দুদিন ব্যাপী অবরোধ কর্মসূচি চলছে। তবে অবরোধ কর্মসূচি শুরুর আগেই শনিবার সকাল 7টা থেকে রোববার সকাল 6:30 পর্যন্ত সারা দেশে 12টি স্থানে আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল। এর মধ্যে ঢাকা সিটিতে 7টি, ঢাকা বিভাগে 2টি, রাজশাহী বিভাগে 1টি, বরিশাল 1টি এবং
রংপুর একটি ঘটনা ঘটেছে। এ ঘটনায় 9টি বাস, একটি রাজনৈতিক দলের কার্যালয় পোড়ায় দুর্বৃত্তরা। এসব বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখনো পর্যন্ত অন্য কোনো জায়গায় ঘটনার চিত্র আমরা দেখতে পাইনি। তবে সরকার দলীয় যে লোকজন রয়েছে তারা বিরোধী দলকে দমাতে একের পর এক বিভিন্নভাবে বিক্ষিপ্ত হামলা করে চলেছে, একে একে সিনিয়র নেতাদের গ্রেপ্তার করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত অনুকূল রয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেনকেও গ্রেপ্তার করতে আমরা শুনেছি। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ অসংখ্য নেতাকর্মীদের আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই পর্যন্ত বিএনপির শীর্ষ নেতৃবৃন্দদের আটক করতে আমরা দেখতে পেয়েছি। বিজেপির পরিস্থিতি পুরো দেশে এখন পুরোপুরি একেবারে মোতায়েন করা হয়েছে। বিজেপি কাজ করছে দেশের পুরোপুরি প্রতিটি জেলায়, প্রতিটি এলাকায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারণেই অনেকেই বলছেন এখনো পর্যন্ত বড় ধরনের কোনো নাশকতা করার কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিরোধী দলীয় নেতাকর্মীরা, অর্থাৎ বিএনপি জামাতের বা বিএনপির অঙ্গ সংগঠন সহ কেউ এখনো পর্যন্ত বিক্ষিপ্ত কোনো ঘটনা ঘটাতে পারেনি। কক্সবাজারে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় বাস, এগুলো কিন্তু ঢাকায় না গেলেও হয়তো চট্টগ্রাম পর্যন্ত পৌঁছাবে, যেহেতু দূরপাল্লার বাস চলাচল এখন সীমিত রয়েছে। অনেক স্থান থেকে কিন্তু দূরপাল্লার বাসও চলাচল করতে আমরা শুনছি। প্রিয় দর্শক, দেখছেন কক্সবাজারের এই মুহূর্তে লিংক রোড এলাকার চিত্র। কক্সবাজারের পুরো এলাকা কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ রয়েছে প্রশাসনের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিয়ন্ত্রণ করছে পুরো কক্সবাজার শহরকে। তাদের নিয়ন্ত্রণ রয়েছে এই কক্সবাজার শহর, যেন অন্য রাজনৈতিক নেতাকর্মীরা কোনোভাবে হামলা বা দুর্ঘটনা ঘটাতে না পারে সেদিকে খেয়াল রাখছে প্রশাসন। প্রিয় দর্শক, দেখছেন কক্সবাজারের এই মুহূর্তের অবস্থা। সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম আমি মোবারকুদ্দিন নয়ন, টিসিএন লাইভের মাধ্যমে। সকলে ভালো থাকবেন, পরবর্তী কথা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এখনো পর্যন্ত পেজটি যদি ফলো দিয়ে না থাকেন ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আপনার ভিডিওটি ভালো লাগে একটি শেয়ার দিবেন, যেন অন্যরাও দেখতে পারে, অন্যরাও জানতে পারে এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি, সর্বশেষ পরিবেশ। আল্লাহ হাফেজ।